আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যেসব বাণী আল্লাহর ভয় সম্পর্কিত, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু আহমদ হাকিম বর্ণনা করেছেন, একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাগানে ঢুকে গাছের ছায়ায় একটি পাখি দেখে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, হে পাখি, তুমি বড়ই ভাগ্যবান, গাছের ফল খাচ্ছ, গাছের ছায়ায় থাকছো, তোমার কোনো হিসাব নেই। হাই আবু বকর, যদি তোমার মতো হতো। বাইহাকি থেকে ইবনে আসাকির বর্ণনা করেছেন, প্রশংসা করার সময় তিনি বলতেন, হে আল্লাহ, আপনি আমার নফস সম্পর্কে আমার চেয়ে বেশি জানেন, আর আমি নিজের ব্যাপারে অন্যদের চেয়ে বেশি জানি। হে আল্লাহ, তারা আমার ভালো কাজ সম্পর্কে যে ধারণা করে আমাকে অনুরূপ করে দিন, আর আমার যে গুনাহ তারা জানে না তা ক্ষমা করুন। জুহুদ গ্রন্থে আহমদ লিখেছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি যদি মুমিনদের একটি পশম হতাম তবে তা আমার কাছে অধিক প্রিয় হতো। জুহুদ গ্রন্থে মুজাহিদ থেকে আহমদ বর্ণনা করেছেন, ইবনে জুবাইর নামাজের সময় খুবই বিনয়ের সাথে এমনভাবে দাঁড়িয়ে থাকতেন যে তিনি শুকনো একটি কাঠের টুকরো। আবু বকরের অবস্থাও ছিল এরকম। হাসান বলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহর কসম, আমি যদি গাছ হতাম আমাকে কেটে ফেলতো, আমি কেটে যেতাম, এটাই আমার জন্য প্রিয় ছিল। কাতাদা বলেছেন যে এই বর্ণনা আমার জানা যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলার মৃত্যুর সময় বারবার তার বালিশের দিকে দেখছিলেন, আর মহিলার মৃত্যুর পর এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বালিশের নিচে 5 বা 6 দিনার দেখিয়ে হাতে হাত মেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পরে বললেন, হে অমুক, আমি চাইনি তোমার এই অবস্থা হোক। সাহাবীত বানানি বলেছেন যে তিনি সবসময় এই কবিতা পাঠ করতেন, তুমি মানুষের সংবাদ বহন করছো, কখনো তোমার সংবাদ তারা বহন করবে, সেটা কি জানো? ইবনে শিরিন থেকে ইবনে সাদ বর্ণনা করেছেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সিদ্দিকে আকবরের খিলাফত কালে লোকেরা অসঙ্গত কথা বলতে ভয় করত না। তারপর ফারুকে আজমের সময় লোকেরা তাই করত। বিচারের সময় কোরআন ও হাদিস থেকে রায় দিতে না পারলে তিনি রায় ঘোষণার সময় বলতেন, আমি এই রায় ঘোষণার ব্যাপারে ইজতিহাদ করেছি, যদি তা সঠিক হয় তবে মনে করবে এটি আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর যদি তা সঠিক না হয় তবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রিয় ভিউয়ার্স, আজকে ঘটনাটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।